পৃথিবীর যে কোনো মানুষের সব থেকে বেশি ডিজায়ারেবল জিনিস হলো রেসপেক্ট। আমরা সবাই রেসপেক্ট চাই, সমাজের কাছে, নিজের লাইফ পার্টনারের কাছে, নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে, নিজের রিলেটিভসদের কাছে। কেন কিছু মানুষ সব জায়গাতেই রেসপেক্ট পায় আর কিছু মানুষ নিজের সমাজ, স্কুল, ফ্রেন্ডসদের তো দূরের কথা, নিজের ফ্যামিলিতেও রেসপেক্ট পায় না। আপনাকে মানুষ কতটুকু রেসপেক্ট করবে তার ডিপেন্ড করে আপনি কতটা ভ্যালুয়েবল। আর যারা সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে আছে তাদের এটা জানা মোস্ট ইম্পর্টেন্ট যে কিভাবে নিজের ভ্যালু বাড়ানো যায়, নিজেকে একজন ভ্যালুয়েবল পার্সন হিসেবে তৈরি করা যায়। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, ট্রাই নট টু বিকাম এ ম্যান অফ সাকসেস বাট রাদার ট্রাই টু বিকাম এ ম্যান অফ ভ্যালু। এই ভিডিও শেষে আপনি এটা জানতে পারবেন কেন ভ্যালুয়েবল পার্সন রেসপেক্ট পায়, লাইফের কোন কোন এক্সপেক্টে কাজ করলে নিজেকে একজন ভ্যালুয়েবল পার্সন হিসেবে তৈরি করতে পারবে। ফার্স্ট পয়েন্ট, ভ্যালু ইয়োরসেলফ। মনে করুন আপনি বাজারে আইসক্রিম বিক্রি করছেন। আপনি যদি আইসক্রিমের নির্দিষ্ট একটি প্রাইস ঠিক না করেন তাহলে মানুষ তাদের ইচ্ছা মতো দাম দিয়ে আইসক্রিম নিয়ে যাবে। তেমনি আপনি যদি নিজেকে কোন লেভেলে দেখতে চান সেই লেভেল সেট না করেন, সবাই আপনাকে তাদের নিচের লেভেল অনুযায়ী ট্রিট করবে। তাই অন্যদের কাছে ভ্যালুয়েবল হবার আগে নিজেকে নিজে ভ্যালু করতে শিখুন, নিজের স্ট্যান্ডার্ড লেভেল সেট করুন। নিজেকে ভ্যালুয়েবল পার্সন বানানোর জন্য আপনার মাইন্ডসেট থাকতে হবে একজন হাই ভ্যালু পার্সনের মতো। আপনি যদি নিজের ভ্যালু কতটুকু সেটা না জানেন তবে সামনের পার্সন বা সোসাইটি আপনাকে যতটুকু ভ্যালু দিবে আপনিও নিজেকে ততটুকুই ভ্যালুয়েবল ভাববেন। এই প্রসঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর থটস আমার খুব ভালো লাগে। My mind, I'm always the best. I don't care what the people thinking, what they say. In my mind, not just this year, but always, I'm always the best. নেক্সট, লয়্যালটি। আপনি যত বড় আর যত টাকাওয়ালা শক্তিশালী মানুষই হন না কেন, আপনি যদি লয়াল না থাকেন আপনার কোনো ভ্যালু নেই। লয়্যালটি মানে শুধু এটা না যে নিজের পার্টনারকে ধোঁকা না দিয়ে লয়াল থাকা। লয়্যালটি মানে হলো আপনি যদি কাউকে কোনো ওয়াদা করেন তবে তা পূরণ করা। ইভেন নিজেকে কোনো ওয়াদা করলে সেটাকেও ততটাই প্রাধান্য দেওয়া। ইফ ইউ আর নট লয়াল টু ইয়োরসেলফ, ইউ আর নট লয়াল টু আদার্স। কারণ লয়্যালটি হলো সেই খুঁটি যার উপর মানুষের বিশ্বাস স্থাপন হয়, আর সেই লয়্যালটি একবার ভেঙে গেলে বিশ্বাসও ধ্বংস হয়ে যায়, যা দ্বিতীয়বার বিল্ড করা খুব বেশি কষ্টসাধ্য। নেক্সট, কন্ট্রোল। একজন ভ্যালুয়েবল পার্সনের তার নিজের উপর পরিপূর্ণ কন্ট্রোল থাকে। তিনি তার ইমোশনসকে কন্ট্রোল করতে জানে। একজন ভ্যালুয়েবল পার্সন কখনোই তার মুড অনুযায়ী চলে না। একজন ভ্যালুয়েবল পার্সন হিসেবে নিজেকে তৈরি করতে হলে নিজের সমস্ত ফোকাস গোলের উপর রাখতে হবে। মোবাইল, পোর্ন, ভার্চুয়াল এন্টারটেইনমেন্টের পেছনে না দৌড়ে ফিজিক্যালি আর ফাইন্যান্সিয়ালি নিজেকে গ্রো করতে হবে। কন্ট্রোল করতে হবে সেই সমস্ত ডিজায়ার যা আপনাকে আপনার গোল থেকে ডিস্ট্র্যাক্ট করে। নিজের ডিজায়ার্স গুলোকে কন্ট্রোল করে একটি ডিসিপ্লিন লাইফ স্পেন্ড করুন, সত্যিকারের যোদ্ধার মতো। দৈনিক নিজের বদ অভ্যাসের সাথে ফাইট করে জিতুন। নিজের ইমোশন আর অ্যাকশনের উপর যত কন্ট্রোল আনতে পারবেন সবার সামনে, তত মিস্টেরিয়াস আর হাই ভ্যালু পার্সন হয়ে উঠবেন। নেক্সট, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। পৃথিবীতে সব থেকে শক্তিশালী জিনিস হলো টাকা। অনেকে হয়তো বলে টাকা দিয়ে কিছু হয় না, মানুষের মনই সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, মন তো ইম্পর্টেন্টই, কিন্তু পৃথিবীতে বাঁচতে হলে টাকা তো লাগবেই। টাকা আপনাকে জীবনে ফ্লেক্সিবিলিটি দিবে, সমাজে রেসপেক্ট দেবে আর আপনাকে ভ্যালুয়েবল বানাবে। সহজ কথা, টাকা না থাকলে সারা জীবন টাকা দ্বারা আপনি কন্ট্রোলড হবেন। টাকা থাকলে আপনি নিজের জীবনকে কন্ট্রোল করতে পারবেন। একবার এটা চিন্তা করে দেখুন তো, আপনার এলাকায় সব থেকে বেশি রেসপেক্টফুল আর ভ্যালুয়েবল পার্সন কে? যার কাছে পাওয়ার আছে, সেই তো না? তার পাওয়ারের মূল কারণ কি? টাকা। সো টাকা কামাতে হবে, প্রচুর টাকা। নেক্সট, এক্সক্লুসিভিটি। লিওনার্ডো ডা ভিঞ্চির পেইন্টিং মোনালিসা, যেটা সেলের জন্য নয়, তারপরেও এটা ধারণা করা হয় এটার ওয়ার্থ হলো $800 মিলিয়ন। এত এক্সপেন্সিভ হবার কারণ কি শুধুই আর্ট না, এত এক্সপেন্সিভ হবার কারণ হলো এটার লিমিটেশন। যেই জিনিসের সাপ্লাই কম তার ডিমান্ড আর ভ্যালু দুইটাই বেশি। আপনার সময় অত্যন্ত মূল্যবান, তাই এই মূল্যবান সময় তাদের সাথে ব্যয় করুন যারা ডিজার্ভ করে। যখন সবাই জানবে আপনি সবার জন্য অ্যাভেলেবেল না, সব সময় আপনার সাথে কথা বলা, দেখা করা সম্ভব না, তখন সবাই আপনার উপস্থিতিকে ভ্যালু দিবে। সো মেক ইয়োরসেলফ রেয়ার অ্যান্ড এক্সক্লুসিভ ওয়ান। নেক্সট, বি সোশিয়াল। একটি স্টাডিতে দেখা যায় একটি কোম্পানির 56% এমপ্লয় তাদের জব কোনো পরিচিত লোকের দ্বারা পায়। 19% এমপ্লয় জব পায় অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা খোঁজ পেয়ে, আর মাত্র 10% লোকই রিসার্চ করে চাকরি খুঁজে দেন জব পায়। তার মানে সব থেকে বেশি 56% মানুষ জব পায় তাদের সোশ্যাল কন্ট্যাক্টের দ্বারা। আরো একটি এক্সাম্পল দিয়ে বোঝাই, আপনার কাছে দুইটি অপশন আছে। এক, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে। 2, আপনাকে 1 কোটি পরিচিত লোক দেওয়া হবে। আপনি কোনটা বেছে নেবেন? ওয়েল, আমি 1 কোটি লোক বেছে নিব, কারণ আমি সেই সব লোককে বলে প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে নিলেও
আমি 1 কোটি টাকার মালিক হব, আবার চাইলে তাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করে বিজনেসও করতে পারবো। এটাই হচ্ছে একজন সোশিয়াল পার্সন হবার বেনিফিট। সোশিয়াল হবার জন্য আপনাকে নিজের উপর কয়েকটি এক্সপেক্টে কাজ করতে হবে, যেমন কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে। যখন আপনি যে কোনো সিচুয়েশনেই কনফিডেন্টলি কথা বলবেন, সবাই আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে আর কানেক্ট হবে আপনার সাথে। সামনের পার্সনের ইমোশনকে বোঝাও অত্যন্ত জরুরি, কারণ আপনি যখন সামনের পার্সনের কোনো কথা শুনবেন, সে কি বলছে সেটা না দেখে সে কেন বলছে সেটা দেখার ট্রাই করুন, তার ইমোশনকে বোঝার ট্রাই করুন। সামনের পার্সনের ইমোশনকে বুঝে তাকে ইমোশনালি সাপোর্ট করুন। যেহেতু আমরা ইমোশনাল ক্রিচার, তাই তাদের ইমোশনের সাথে কানেক্ট হতে পারলে খুব সহজেই তাদের পছন্দের পাত্র হওয়া সম্ভব।